নমস্কার বন্ধুরা। দেশের লক্ষ লক্ষ কেন্দ্র সরকারি পেনশনার এবং রাজ্য সরকারি পেনশনারদের জন্য ডিজিটাল লাইফ সার্টিফিকেট নিয়ে একটি জরুরি খবর। সরকারের পক্ষ থেকে পেনশনারদের এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট নিয়ে কয়েকটি কাজের কথা বলা হয়েছে, যেগুলো কিন্তু খুবই জরুরি। কারণ আপনারা জানেন যে লাইফ সার্টিফিকেট জমা না করলে পেনশন বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে সবাই লাইফ সার্টিফিকেটটি জমাও করেছেন, কিন্তু এই লাইফ সার্টিফিকেট জমা করার পরে কিছু সমস্যা উদ্ভব হয়েছে, যার পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকার কিছু কাজের কথা বলা হয়েছে। তো তার আগে বলে রাখি, এই যে লাইফ সার্টিফিকেট অর্থাৎ জীবন প্রমাণপত্র বা জীবন প্রমাণ সনদ বলা হয়, তো সেই যে লাইফ সার্টিফিকেট বা ডিএলসি, তো সেক্ষেত্রে সেটা জমা করা হয়েছিল। আপনারা জানেন জমা করার পরে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে পেনশন চালু হয়ে গেছে। কিন্তু বর্তমানে কিছু ফ্রডের ফোন আসছে বা এমন কিছু ফোন আসছে বা ইমেল আসছে বা এসএমএস আসছে, যার ফলে পেনশনাররা প্রতারিত হচ্ছে এবং তারা বিপদে পড়ছে। তো অনুরোধ করব খবরটি সম্পূর্ণ দেখুন, যাতে কখনও আপনার সঙ্গে এই ঘটনাটি না ঘটে থাকে। প্রথমত যে কথাটি বলা হচ্ছে, দেখুন, লোকসভাতে এই বিষয়গুলি আলোচনা হয়েছিল। ওখানে কোশ্চেন করা হয়েছিল যে পেনশনারদের যে লাইফ সার্টিফিকেট নিয়ে ফ্রড হচ্ছে সেটা কী ধরনের, বা তার পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে। তো প্রথমত যে কী ধরনের, তার মধ্যে কয়েকটি পদ্ধতি বলা হয়েছে। প্রথম বলা হচ্ছে, ফোন আসছে বা ইমেল আসছে বা এসএমএস আসছে, সেখানে বলা হচ্ছে যে আপনার ডিজিটাল লাইফ সার্টিফিকেটটি জমা তো হয়ে গিয়েছিলো এবং তখন নেওয়া হয়ে গিয়েছিলো, কারণ কেন্দ্র সরকারের পক্ষ থেকে তারা প্রাথমিকতা কী ছিল যে পেনশনটা দ্রুততার সঙ্গে চালু করতে এবং যাতে পেনশনটা বন্ধ হয়। কিন্তু আবার রিভিউ করার ক্ষেত্রে বা পুনরায় যাচাই করার ক্ষেত্রে এআই প্রযুক্তি হোক বা যে বিভিন্ন পদ্ধতিতে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডিএলসিতে সমস্যা হয়েছে, তো সেক্ষেত্রে রিজেক্ট হতে পারে। আপনি আমাদের এই লিঙ্কে ক্লিক করুন। এটা একটা কেস। আর একটা কি, যে আপনার ডিএলসির সঙ্গে আধারের লিঙ্ক হয়নি। আর একটা, ডিএলসির সঙ্গে মোবাইল নাম্বার বা ইমেল আইডির কোনো লিঙ্ক নেই, তার ফলে আমরা কোনো মেসেজ পাঠাতে পারছি না। এবং এছাড়া আরেকটি আছে, অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার বা মোবাইল নাম্বার লিঙ্ক নেই। এইরকম বিভিন্ন ধরনের সমস্যার কথা বলে আপনাকে ফোন করে। হয়তো দেখা যাচ্ছে আপনি সবগুলো কাজই করে রেখেছেন, অর্থাৎ ডিজিটাল লাইফ সার্টিফিকেটের সঙ্গে আধারও লিঙ্ক আছে, ডিজিটাল লাইফ সার্টিফিকেটের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, ইমেল আইডি লিঙ্ক আছে, অ্যাকাউন্টের সঙ্গে আপনার সবই লিঙ্ক আছে। কিন্তু আপনাকে এমনভাবে কনভিন্স করবে এবং এমনভাবে আপনাকে ভয় দেখাবে, আপনাকে এমনভাবে বলবে যে আপনার যে লিঙ্কটি করা ছিল সেটা বাতিল হয়ে গেছে বা সেটা কোনো কারণে সফটওয়্যারে নেই। তো সেক্ষেত্রে আপনাকে এইরকম ধরনের এসএমএসগুলো পাঠাচ্ছে বা কলগুলো পাঠাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই ধরনের কলগুলোকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করতে হবে। এবং তার পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকার কী কী পদক্ষেপ নিয়েছে সেটাও কিন্তু বলা হয়েছে। দেখুন, ইস্যুটির ব্যাপ্তি প্রথমে বলা হয়েছে যে 2025 সালের মার্চ পর্যন্ত প্রায় 10,13,00,000 বেশি পেনশনার এই জীবন প্রমাণপত্র জমা করেছেন। জীবন সনদ জমা দেওয়ার সময় পেনশনভোগীদের যে কিছু তথ্য দেওয়া হয়, সেইখান থেকে পেনশনভোগীদের সঙ্গে ফ্রড করার সময় বা ঘুরিয়ে এখানে যেটা বলা হচ্ছে পেনশনভোগীদের শোষণ করার জন্য প্রতারকরা একটা ভুয়ো ওয়েবসাইট খোলে এবং সেখানে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে থাকে পেনশনারদের জন্য, যে এই লিঙ্কে ক্লিক করুন, এখানটায় আপনার ভেরিফিকেশান হবে বা এইখানটায় আপনি ডিজিটাল অ্যাসেটে জমা করতে পারবেন, আগের বছরের জন্য অ্যাডভান্স আপনি জমা করতে পারবেন। এরকম বিভিন্ন ধরনের কথা বলে আপনাকে কিন্তু বিভ্রান্ত করবে। জালিয়াতি প্রতিরোধে গৃহীত ব্যবস্থা। পেনশনভোগীদের সুরক্ষার জন্য সরকার বেশ কিছু সচেতনতামূলক এবং সাইবার নিরাপত্তা উদ্যোগ বাস্তবায়ন করেছে। সচেতনতামূলক প্রচার, পেনশন অনুমোদনকারী কর্তৃপক্ষ এবং বিতরণকারী সংস্থাগুলি কর্মশালা এবং সচেতনতামূলক অভিযান পরিচালনা করে চলেছে। এবং পেনশনভোগীদের কল্যাণ বিভাগ পেনশনভোগীদের অফিসিয়াল ডিজিটাল যে জীবন সনদ যে ওয়েবসাইট, সেটাকে সম্পূর্ণরূপে সিকিউর করার ব্যবস্থা করা হয়েছে। এবং এখানটায় বলা হচ্ছে, দেখুন, MEYT এবং সেই সঙ্গে নিক, যারা ভারতবর্ষ মোটামুটি ওয়েবসাইটগুলোকে রক্ষণাবেক্ষণ করে, তাদের মাধ্যমে এবং পেনশনভোগীদের কাছে বিভিন্ন ধরনের তথ্য পাঠানো হচ্ছে, যাতে তারা এই রকম ফ্রড থেকে দূরে থাকে বা এই ফ্রড থেকে তারা সচেতন থাকে। এবং এছাড়া বলা হয় সাইবার নিরাপত্তা এবং প্রয়োগমূলক পদক্ষেপ। সরকার পেনশনভোগীদের এই যে শোষণকারী যে সংস্থা, তাদের সম্বন্ধে বিভিন্ন ধরনের তথ্য পাঠাচ্ছে যে এইরকম লিঙ্ক হতে পারে। সরকারের পক্ষ থেকে পেনশনভোগীদের নিয়মিত এসএমএস বা ইমেল করা হচ্ছে এবং সরকারও চেষ্টা করছে ওই সমস্ত লিঙ্কগুলোকে বা ওই রকম ওয়েবসাইটগুলোকে ট্র্যাক করে সেগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। 2022 সালের ডিসেম্বরে একটি প্রতারণামূলক ওয়েবসাইট শনাক্ত করেছে ভারত সরকার এবং সেখানটায় যা ছিল তথ্য বা যে সমস্ত পেনশনের তথ্য হলো সেগুলো কিন্তু সব মুছে দেওয়া হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং এখানে বলা হয়েছে এনআইসির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলেও কিন্তু এই ধরনের বার্তা মাঝে মধ্যে দেওয়া হয়।
জালিয়াতিপূর্ণ ওয়েবসাইটটি জাতীয় সাইবার ক্রাইম যে রিপোর্টিং পোর্টালে রিপোর্ট করা হয়েছে, সেখানে তাদের স্বীকৃতি নম্বরও দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে, মানে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইরকম একটা স্বীকৃতি নাম্বার দেওয়া হয়। সাইবার নিরাপত্তার হুমকি কমাতে CERT.in অর্থাৎ ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমকে আরও সতর্ক করা হয়েছে। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার যেটা আছে, তো তাদের জাল ওয়েবসাইট পর্যালোচনা করা এবং সেটাকে ট্র্যাক করার চেষ্টা করছে। প্রেস ইনফরমেশন ব্যুরো অর্থাৎ PIB নাগরিকদের আরও সচেতন করার জন্য বিভিন্ন ধরনের সতর্কতা জারি করছে এবং তারা বিভিন্ন ধরনের SMS দিয়ে রাখছে। পেনশনভোগীরা এবার কীভাবে নিরাপদ থাকবে, এখানে বলা হচ্ছে সরকার পেনশনভোগীদের পরামর্শ দিচ্ছে এবং ডিজিটাল জীবন সনদ জমা দেওয়ার সময় শুধুমাত্র অফিসিয়াল জীবন প্রমাণ ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ ব্যবহার করতে বলা হয়েছে। তাদের জীবন সনদ আপডেট করার জন্য সহায়তা প্রদানকারী অজানা উৎস থেকে কল, বার্তা বা ইমেল উপেক্ষা করতে বলা হয়েছে। অর্থাৎ জীবন সনদ অর্থাৎ লাইফ সার্টিফিকেট এই যে আপডেট করার কথা আমরা প্রথমে বললাম, রিভিউ করা হচ্ছে, আপনার ভুল আছে, এই রকম ধরনের বিষয়গুলিকে অবহেলা করতে বলা হয়েছে। এবং জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে এই রকমের যদি ফ্রড হয়ে থাকে সেক্ষেত্রে এই ওয়েবসাইটে আপনাকে রিপোর্ট করতে বলা হয়েছে। প্রতারণামূলক কার্যকলাপ সম্পর্কে সিপাওকে এবং PIB আপডেটের যে বিভিন্ন ধরনের SMS আসে, খবর আসে, সেগুলোর সঙ্গে আপনাকে সবসময় যোগাযোগ রাখতে বলা হয়েছে। এবং এখানটায় বলা হয়েছে ডিজিটাল যাচাইকরণের উপর নির্ভরশীল পেনশনভোগীদের সংখ্যা দিনের পর দিন বাড়ছে, অর্থাৎ ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করার সংখ্যা দিনের পর দিন বাড়ছে এবং সেই বৃদ্ধির সঙ্গে সঙ্গে জালিয়াতরাও কিন্তু আরও দ্রুত করে তাদের সিস্টেমকে আপডেট করে পেনশনভোগীদের সঙ্গে ফ্রড করার চেষ্টা সবসময় করে থাকছে। তাই সবসময় চেষ্টা করবেন কোনোভাবে এই ধরনের ফ্রড SMS-এ বা ফ্রড লিঙ্কে বা ফ্রড কলে বিশ্বাস করে কোনো তথ্য না দিয়ে, বিশেষ করে তো OTP, আধার নাম্বার কোনোভাবে নয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনোভাবে দেওয়ার থেকে বিরত থাকবেন, কারণ এই যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার শেষ সম্বল অর্থাৎ পেনশনটাকেই ওরা হাতিয়ে নিতে পারে। এটা ভারত সরকারের পক্ষ থেকে একটি নিউজ বা ব্যাখ্যা যেটা আপনার সঙ্গে তুলে ধরলাম। সবসময় হয়তো পেনশন বৃদ্ধি বা এইসব খবর না করে আমরা এই খবরগুলো মাঝে মাঝে করে থাকি যাতে আপনাদের কাজে লাগে এবং আপনারা সতর্ক থাকেন এবং সুস্থ স্বাভাবিক থাকেন এবং সুরক্ষিত থাকেন। আশা করি তথ্যটি আপনাদের কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে উৎসাহিত করবেন এবং এইরকম আপনাদের সঙ্গে কখনো যদি হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।